হ্যালো সবাই, কেমন আছেন? আজ রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করে চলেনি। একজন গৃহিণীর জীবন, যার ভিতরে লুকানো আছে এক যৌথ, এক স্বপ্ন, এক নিঃশব্দ আলো। সকালের ঘুম না ভাঙতেই দায়িত্ব। আরাধ্যার ঘুম ভাঙে ভোর ৫টায়। প্রথমেই রান্নাঘরে ছেলের টিফিন, স্বামীর নাস্তা, শাশুড়ির ঔষধ ইত্যাদি। পুরো বাড়িটা যেন তার হাতে গড়া এক পৃথিবী। কিন্তু কেউ তাকে কখনো জিজ্ঞাসা করে না, তুমি কেমন আছো আরাধ্যা? তোমারও তো নিজের কিছু স্বপ্ন ছিল, তাই না? সে শুধু হাসে, ভাবে আমার স্বপ্ন? ওগুলো তো চুলের পাশে কোথায় হারিয়ে গেছে। একদিন পুরনো জিনিসপত্র গোছাতে গিয়ে আরাধ্যা পায় তার কিশোর বয়সের একটা ডায়েরি। লেখা ছিল, আমি বড় হয়ে নিজের একটা দোকান খুলব, ঘরে বসেই কাজ করব। সবাই বলবে, এই মেয়ে পারে। হাত কাঁপে আরাধ্যার, চোখে জল আসে। স্বপ্নটা আজও মরেনি, শুধু চাপা পড়ে আছে বাসন কোসন, বাজার, সংসারের হিসাবের নিচে। একদিন ছেলের পুরানো মোবাইল দিয়ে ইউটিউবে দেখে কিভাবে ছোট ব্যবসা শুরু করা যায়। কিনে ফেলে কিছু সুতি কাপড়। রাতে সবাই ঘুমালে সেলাই মেশিনে কাজ করে, নিজের ডিজাইনে হ্যান্ডমেড ব্যাগ বানায়। তারপর একটা ফেসবুক পেজ খুলে নাম দেয় আরাধ্যার শৈল। প্রথম মাসে বিক্রি হয় মাত্র ৩টা ব্যাগ। কিন্তু তার মুখে হাসি, শুরু তো হলো। শাশুড়ি প্রথমে তো রেগে যান, এই বয়সে এসব নতুন নতুন কাজ। স্বামী বলে, তুমি কি বাসার কাজ বাদ দিয়ে ব্যবসা শুরু করবে? আরাধ্যা চুপ করে থাকে, কিন্তু হার মানে না। দিনের কাজ দিনের মতো, রাতের স্বপ্ন রাতের মতো, দুটোকেই আলাদা করে ধরে রাখে সে। একদিন তার ব্যাগ যায় ঢাকার এক বিখ্যাত বুটিকে। পেজে আসে ৫০০ ফলোয়ার, নতুন অর্ডার, মেয়েদের কমেন্ট, আপু আপনি আমাদের অনুপ্রেরণা। ৩ বছর পর এক সন্ধ্যায় স্থানীয় নারী মেলায় আরাধ্যার শৈল স্টলে ভিড় লেগে যায়। একজন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কি করে শুরু করলেন? আরাধ্যা হেসে বলে, আমি গৃহিণী, আমার সারা দিন কাটে পরিবারকে ঘিরে, কিন্তু রাতে আমার নিজের জন্য একটু সময় পাই, নিজেকে হারিয়ে ফেলতে, আবার খুঁজে পেতে। এখানে আরাধ্যা শুধু একটা নাম না, এটা সেই মেয়েদের প্রতি যারা সংসারের ছায়ার ভিড়ে নিঃশব্দে বনে যায় নিজের স্বপ্নের তাতে। গল্পটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন আমি রান্নার সাথে একটা করে গল্প বলার চেষ্টা করব। এইরকম আরো সুন্দর ভিডিও পেতে এখনই ফলো করে রাখুন আমার এই পেজটি। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।